بسم الله الرحمن الرحيم सही अंजाम के पुरस्कार के आपके मामले विशेष प्रभाव है सारे मुद्दापति मुनि साहेब যে বক্তব্য পেশ করেছেন এটা যদি আমাদের কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আমরা ইহকাল পরকালের শান্তির আশা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা এই দিকে ঘোরাফেরা না করে আপনারা প্যানেলে বসে পড়ুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষক আলোচিত চ্যানেলের প্রিন্সিপাল বক্তা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত শায়েখ আহমদ বিন ইসমাইল মাদানী সাহেব, শায়েখ আহমদ বিন ইসমাইল মাদানী সাহেব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم ويقول الشاعر ترد النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس কোন সে জাতির বিজয় পথ মজল মহাসাগর স্রোত ভুবনময়কে অতর্ক গাইলর দিক বিজয় গান মুসলমিনা উচ্চ চূড়ার হামলা করল সে কম শক্তিমান মুসলমান সে মুসলমান কোন সে জাতির বিজয় পথ মজল মহাসাগর স্রোত কার কাছে ভাই আপন পর দিন কুশাদা কোন সে লাল কার কাছে ভাই আপন পর দিনের দিন এক সমান মুসলমান সে মুসলমান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে যোগদান করার সুযোগ আমরা পেয়েছি। আল্লাহ পাক পার্বত্যাঞ্চল থেকে কিছু অংশ
প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জওয়ানিকা অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধার প্রতিনিধি স্নেহাশিস মহামন্ত্রীগণ, মাইকটা ভলিউমটা একটু কমাতে হবে আর ইকোটা বন্ধ করতে হবে। ইকো বন্ধ করে চিপে যাচ্ছে। আপনারা এতক্ষণ যাবত তরুণ উদীয়মান গবেষক ও লেখক জনাব দিনী ভাই শায়খ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি বেশ গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন। সময় পেলে উনি আরো বলতে পারতেন, আপনারা আরো মনোযোগ দিয়ে অনেক তথ্যপূর্ণ আলোচনা জানতে পারবেন। আমাদেরকে বেশ কিছু বলার জন্য ডাকা হয়েছে, তাই আমরা কিছু বলবো, ওই জন্য উনি সবটুকু বলতে পারেননি। তবে লিখিত প্রশ্নের উত্তর প্রোগ্রাম শেষে উনিও কিছু দিবেন, আমিও দিব ইনশাআল্লাহ। সেটা যৌথ তৈরি হবে। আমি মহাগ্রন্থ কোরআন কারীমে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনআম থেকে। সূরাতুল আনআমের শুরুতেই আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেছেন। সূরাতুল আরাফের শুরুতে 3 নম্বর আয়াত, সূরা আরাফের 3 নম্বর আয়াত। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমি করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তবে শুরুতে আপনাদের পার্টিসিপেট কেমন আছে? আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম কোরআন শরীফ। ঠিক আছে তো? পুরাপুরি ঠিক মানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সূরা বুরুজ। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের এলাকায় হাফেজ কারি ছিল না। আমাদের জন্মস্থান পাবনা, আমাদের দেশে হাফেজ কারি ছিল না, কোরআন পড়ানোর লোক ছিল না। আপনাদের এই বৃহত্তর নোয়াখালী থেকে কোরআনের হাফেজ দিয়ে আমাদের এলাকার মানুষকে কোরআন শিক্ষা দিতে আলেমের অভাব নেই। সবচেয়ে পুরানো সমৃদ্ধ ডিস্ট্রিক্ট বাংলাদেশে আলহামদুলিল্লাহ।
তিন আয়াতে তিন রকম পাওয়া গেছে। আল্লাহ এবং তার রাসূলের দেওয়া প্রায় ৫৬খানা নাম এই কিতাবে আছে। তার মধ্যে কোরআন শরীফ শব্দটা আমরা পাইনি, আপনারা পেলে আমাদেরকে দিবেন। আল্লাহর কালাম আল্লাহর নাম নামিয়ে বলাটা ভালো নাকি আমাদের বলাটা ভালো? আর ক্লিয়ার করার জন্য একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আবু লাহাবের নাম উচ্চারণ করলে কি নেকি হয়? বলাটা ভুলে বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নেকি হলো না পাপ হলো? আয়াতের মধ্যে কার নাম? وقال فرعون يا هامان ابن لي صرحا। ফিরআউন বলল, হামান রে, পৃথিবীর বুকে একটা বিল্ডিং বানাও। দুর্ধর্ষ ফিরআউনের নাম কোরআনে আছে, হামানের নাম কোরআনে আছে, ইবলিস শয়তানের নাম কোরআনে আছে। কোরআন তেলাওয়াত করার সময় ফিরআউন শব্দ উচ্চারণ করলেও ফিরআউন লিখতে যতটি অক্ষর লাগে তত 10 নেকি হয়। ফিরআউন লিখতে 5টি অক্ষর লাগে। কোরআন তেলাওয়াতের সময় ফিরআউনের নাম উচ্চারণ করার বিনিময়ে এই ফিরআউনের এই 5 অক্ষরের বিনিময়ে 50টি নেকি হয়ে যায়। ঠিক না বেটি? তাহলে প্রস্রাব পায়খানায় ঢুকে বাথরুমে ঢুকে আল্লাহর নাম উচ্চারণ করলে কি নেকি আছে না পাপ? বাথরুমে ঢুকে কি আল্লাহর নাম জপ করা যায়? ঢোকার আগে দোয়া করে ঢুকতে হবে, বের হওয়ার পরে দোয়া করতে হবে। ভিতরে ঢোকার পরে দোয়া করা চলবে না। কেউ যদি পড়ে তাহলে নেকি পরিবর্তে কি হবে? পাপ হবে। তাহলে ভলিউম মাইকের ভলিউম কমিয়ে দিয়ে আর ইকো বন্ধ করে বলছিলাম, এখন শোনা হচ্ছে মানে কি আগে আর যারা বাড়িতে বসে আছে তাদেরকে শোনানোর দায়িত্ব নিয়ে আমাদের নেই। তাহলে এত মাইকের পাওয়ার দরকার কি? লোকগুলি শুনতে পারলেই যত ভালো। বলতেছিলাম যে দলিলের ভিতরে থেকে, দলিলের আওতায় থেকে কোরআন তেলাওয়াতের সময় যদি আবু লাহাবের নাম উচ্চারণ করেন তবুও নেকি, আর দলিল বহির্ভূত বাথরুমে গিয়ে যদি আল্লাহর নাম উচ্চারণ করেন তবে কি হবে? পাপ। কাজেই আপনি আমি যা কিছু করব সব কিছু দলিল রাখবে, দলিল ছাড়া কোনো কথা চলবে না। আমি তখন সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কর্মরত। সেই সময় 2002 সালে বা 2001 সালের ঘটনা, 2 জন মানুষের মধ্যে ঝগড়া লেগেছে। একজনের বাড়ি নর্থ বেঙ্গলে আর একজনের বাড়ি চিটাগাং। চিটাগাং বলছে যে বসে বসে দরুদ করলে বেয়াদবি হয়, দাঁড়িয়ে পড়বে। আর নর্থ বেঙ্গল বলছে যে দরুদ বসে করলেও চলে। দ্বন্দ্ব আর মীমাংসা হয়। আমার কাছে 2 ভাই আসলেন, বলে যে আপনি একটু ফয়সালা দেন। আমি তখন চিটাগাংয়ের ভাইকে জিজ্ঞেস করলাম যে দাঁড়িয়ে দরুদ পড়তে হবে, তার দলিলটা কি? ঠিক না বেঠিক এটা কি দিয়ে প্রমাণ হবে? দলিল দিয়ে। আপনাদের সভাপতি সাহেবের মনে করে যে 5 কাঠা জায়গা আছে, ওই মহিম
মহিপাল চৌরাস্তায়, মহিপালের চৌরাস্তাটা 5 রাস্তা ওখানে। তো এই মহিপালের মোড়ে মনে করেন সভাপতি সাহেবের 5 কাঠা জমি আছে। কত দাম মহিপালের 5 কাঠা জায়গা? মহিপালের জায়গা তো ওটা লাভ না, নিজের দাম বেশি। তো 5 কাঠা জায়গার দাম করেন কয়লা পাবেন? 1 কোটি টাকা। আচ্ছা, 1 কোটি টাকার জায়গা সভাপতি সাহেব বিক্রি করবেন আর আমি কিনে দিব আপনাকে, দাম 50 লাখ, কিন্তু কাগজ দিতে পারবো না। দলিলের জমিনের জমিন আছে, দখলেও আছে, কিন্তু দলিল নেই। 1 কোটি টাকার জায়গা 50,000 টাকা দিয়ে 50 লাখ টাকায় বেচা হবে, দিবেন? আর একটু কমায় যদি 20 লাখে দেওয়া হয়, 10 লাখ, তাও নেবেন? আল্লাহ, কেন? জমিন আছে তো দলিল নেই, নেবেন না? আল্লাহ আল্লাহ দুঃখ করে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওরা দুনিয়াটা ভালো বোঝে আর আখিরাত সম্পর্কে উদাসীন। দুনিয়া 100 টাকা কিনলে 30 বছরের রেকর্ড খুঁজে বের করে, 50 দিন সেটেলমেন্ট অফিসে দৌড়াদৌড়ি করে, কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করে, নিজে না বুঝলে যারা বোঝে তার কাছে ছুটাছুটি করে, 2, 4, 5 হাজার 10 হাজার টাকা কাগজ বের করতে খরচ করে, তারপরে 100 জায়গা এনে আর 10 পৃথিবীর সমান জান্নাত একজন লোকের জন্য আল্লাহ বরাদ্দ করবেন। পৃথিবীতে যত জায়গা আছে, সমস্ত জায়গা এবং 10 পৃথিবীতে যত সম্পদ, সেই সম্পদ পরিমাণ সম্পদ বা তার চেয়ে বেশি সম্পদ একজন আদনা দরজা, একজন নিম্ন স্তরের জান্নাতে আল্লাহ আছে। 10টা পৃথিবীতে কি আছে? কঠিন ব্যাপার। দুবাইতে দেখে আসলাম 168 তলা বিল্ডিং, বিল্ডিং এর মাথাটা 10 মিটার নড়াচড়া করে, কিন্তু ভাঙে না। বাতাসে বাঁশের চড়ার মতো নড়বে 10 মিটার, কিন্তু ভাঙবে না। 168 তলা বিল্ডিং, সাগরের তল দিয়ে রাস্তা, ওই রাস্তাতে আমি আর ভাই 2 জন একসাথেই গাড়িতে পার হলাম। বাহরাইনে দেখে আসলাম 22 কিলোমিটার লম্বা ব্রিজ, বাহরাইন টু দাম্মাম, আরব সাগরের উপরে 22 কিলোমিটার ব্রিজ, সাগরের উপরে 4 লেন বিশিষ্ট ব্রিজ, লক্ষ লক্ষ টন মালামাল এপার থেকে ওপার ওই ব্রিজের উপর যাচ্ছে। ব্রিজের বিবরণ দিতে গেলে আমার ক্লাস শেষ হয়ে যাবে, অনেক কথা। বাহরাইনে দেখলাম তেল উঠছে, আপনার যেমন চাপ কল দিয়ে পানি তোলেন ওইভাবে তেল উঠতেছে নিচ থেকে। মরুভূমির ভিতরে পাইপ বসানো আছে, সাগর থেকে তেল তুলে রিফাইন করে সারা বিশ্বে সাপ্লাই দেওয়া। তাহলে একটা পৃথিবীতে কত কোটি টাকার সম্পদ, এই পৃথিবীর 10 পৃথিবীর সব জান্নাত, জান্নাতের দলিল যে আপনি খরিদ করলে সেই দলিলটা কি যাচাই করে দেখেছি? দেখি নাই। আজকে এটাই হলো আমাদের প্রবলেম, আর এই প্রবলেমের কারণে যত গোলমাল। এখন ওই লোককে বললাম দলিল কোথায়, দাঁড়িয়ে না বললে বেয়াদবি হয়। তখনই একটা দলিল দিলেন যে স্কুলে টিচার ঢুকলে ছাত্ররা দাঁড়িয়ে সালাম দেয়। তো আল্লাহর নবীর মর্যাদা কি টিচারের চেয়েও কম? একটা দলিল পাওয়া, এটা কি দলিল? এটা যুক্তি, আর একটা যুক্তি।
আমি বললাম বুঝেছি তোমার দলিলের খবর, তো তবে তোমাকে একটা কথা বলি, কালকে থেকে তুমি তাশাহুদ করার পরে দাঁড়িয়ে যাবে, বসে বসে আর দরুদ পড়বে। আমরা সালাত আদায়ের সময়, নামাজ পড়ার সময় তাশাহুদের পরে কি পড়ি? দরুদ পড়ি। ওরা কি দরুদ তো নাকি? তাশাহুদ করার পরে তুমি দরুদ পড়ো, দরুদে বসে পড়লে বেয়াদবি হয়। কালকে তুমি কালকে তাশাহুদ করে দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে দরুদ পড়ে আবার বসবে, বসে দোয়া মাসুলা করবে। কি বলে দাঁড়াতে হবে? লোকটা তো মাথা শুনতে লাগলো, কেমন হলো কথা। তাহলে আমাদের দরকার হলো দলিলে। এই কিতাবখানা আল্লাহ পাক নাযিল করেছেন, এই কিতাবের নাম আল্লাহ যেটা দিয়েছেন কোরআন মাজিদ যদি আমি বলি, তাহলে যতটি অক্ষর আছে ততটি অক্ষর পরিমাণ আমার নেকি হবে, যেহেতু সেটা কোরআনের আয়াত। এই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন কাকে হেদায়েতের জন্য? মানুষকে হেদায়েতের জন্য। গরুকে তো হেদায়েত করার জন্য নাযিল করেন নাই, পশু পাখি না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদা বলেন না, মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। কোরআন খুললে সূরা ফাতিহার পরে যে সূরাটি পাওয়া যায়, সেই সূরাটির নাম সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। গাভী কি গরু না মানুষ? গরু, গাই গরু। কোরআন মাজিদ শেষ প্রান্তে খুললে শেষের সূরাটির নাম কি? সূরাতুন নাস। গরু দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছে। এর কোরআন খুললে সামনে গরু পাবে, আর কোরআন পড়ে শেষ করলে মানুষের কথা। মানে গরু দিয়ে কোরআন শুরু আর মানুষ দিয়ে কোরআন শেষ। তামাম দুনিয়ার গরু যদি কোরআন পড়ে তো মানুষ হয়ে বের হয়। কোরআন পড়ার এখানে গরু, আর পড়ার পরে হয় মানুষ। আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। বলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান, মানব জাতি হয়ে গেল বিলকুল হায়াওয়ান, দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন। কথা মানব জাতি পেল পথের সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলোর দ্বারা কাটলো দিন, জাগলো ভাত। এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন আসার আগে মক্কার কাফেররা নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত। জীবন্ত দাফনের কাজ কোন পশুতে করে না, কিন্তু মানুষ হয়ে তা করছিল। কোরআন এসে তাদেরকে সভ্যতা শিখিয়ে গেল। আপনাদের এলাকার মহিলারা কি মাজারে যায়? মহিলারা মাজারে যায়, বাবার দরগায় যায় না, বিভিন্ন মাজার মাজারে যায়। ঢাকার এক মহিলা মাজারে যাচ্ছে, জিজ্ঞেস করলাম মা কোথায় যান? বলছে সিন্নি নিয়ে যাচ্ছি মাজারে যাওয়ার। কি হবে ওখানে?
বলে সিন্নি দিয়ে আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ একটা ছেলে দেন, ছেলে আমাদের জন্য মারা যাবে। তো জিজ্ঞেস করলাম মা ছাগলের বাচ্চা কতটি হয়? তো মহিলা বলছে ছাগলের বাচ্চা তো 3-4টা হয়। আপনাদের ফেনীতে ছাগলের বাচ্চা কয়টা হয়? 2-3টা তো হয় নাকি? আর বিড়ালের 4-5টা হয়। কুকুরের 6-7টা হয়। বললাম মা বিড়ালের 4-5টা বাচ্চা একসঙ্গে হয়, মাজারে যাওয়া লাগে না। কুকুরের 7-8টা বাচ্চা একসঙ্গে হয়, মাজারে যাওয়া লাগে না। আপনি আশরাফুল মাখলুকাত হয়ে আপনার একটা বাচ্চার জন্য মাজারে যাওয়া কেন লাগলো? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwiruhum যুকরানা ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা করে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা করে পুত্র সন্তান দান করেন, আর কাউকে বা পুত্র কন্যা উভয় দান করেন, আর কাউকে ইচ্ছা তাকে বন্ধা করে দেন। আল্লাহ যদি কাউকে বন্ধা করে দেন, পৃথিবীর কেউ তাকে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। লুটেরা দল লুটলো সবই, আর কিছু নেই বাকি। কত রমণী করছে ধর্ষণ, ধর্মের নামে ডাকি। সাধুর বেশে শয়তান এসে, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা। তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা। ওরাও গগনে তাওহীদি নিশান, জাগলে যুবক নওজোয়ান, দেখলে চাহিয়া ওরা এ জায়গা হিয়া খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি। খানকা মাজারে সিন্নি লইয়া উঠেছি সবাই মাটি। এখনো তোর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান। পশু যা করে না মানুষে তাই করে। ছাগলের মাজারে যায় না, বিড়ালের মাজারে যায় না, কুত্তার মাজারে যায় না, মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে মাজারে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কারান্নাম বাল হুম আযাব উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো ক্লান্তন দাসী। আমার কথাটি আপনারা বুঝতে পারছেন? বন্ধুগণ, এই কোরআন এসেছিল কাকে হেদায়েত করার জন্য? মানুষকে হেদায়েত করার জন্য। গরু সূরা কামের মধ্যে, গরু সূরা কেন, এর মধ্যে পশু পাখির সূরা কেন আল্লাহ দিলেন, তার বিবরণ একটু পড়ে দিচ্ছি। আমি গেছিলাম গাইবান্ধায় ওয়াজ করতে। গাইবান্ধায় ওয়াজ করতে গিয়ে বললাম যে আর আপনারা তো গাই গরু চাষের লোক, গাই বাঁধতে রেখেছো, তো 1 গ্লাস দুধের জন্য আবেদন করেছি, তোমরা দুধ দিতে পারো না 1 গ্লাস, তারপরে নাম কিছু গাই বাঁধা, তোমার গাই বাঁধা না গাই বাঁধা। চট করে এক মুরব্বী মাঝখানে দাঁড়িয়ে বললেন যে আমাদেরকে ঘৃণা করবেন না, আমাদের গাই গরুর কথা কোরআনে আল্লাহ শুরুতেই বলছেন। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নাই শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি ময়মনসিংহ নয়, নাম দিয়ে কি হয়।
সে কি ঢাকা শহর নয়, নাম দিয়ে কি হয়? ছেলে যদি হয় কানা আর নাম যদি হবে, তাকে আচরণ সংশোধন করতে হবে। গত বছর গেছিলাম নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামের নাম পাক হাজিপুর, পাক পবিত্র দেশ। জিজ্ঞেস করলাম যে আপনার দেশে কি সুদ আছে? আছে। বেপরদা মহিলা আছে? বলে আছে। শিরক বিদআত আছে? বলে আছে। যৌতুক আছে? বলে আছে। এবার আপনারাই বলেন আপনাদের গ্রাম কি পাক হাজিপুর না পাক হাজিপুর? নাম হচ্ছে নবীনগর। আবার ঢাকায় এক নবীনগর আছে, সেখানে শিরক বিদআতও হয়, আবার নোংরামি কাজও হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাই মুজাফফর সাহেব বলে গেলেন ছবি মুক্তির কথা, শিরক বিদআতের কথা, শিরক বিদআত রঙে রঙে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ কোরআন কারীম নাযিল করলেন মানুষের হিদায়াতের জন্য। এই কোরআনের মধ্যে গরুর সূরা তো আছেই, আবার সাথে সাথে পাওয়া গেল ইকরা সূরা। কার সূরা? ইকরা সূরা। ইকরা সূরার নাম কি? সূরাতুন নামল। আল্লাহু আকবার। ইকরার আবার এত কি মর্যাদা, এত কি মূল্য যে ইকরার নামটা আল্লাহ কোরআনে দিলেন। 1400 বছর পর্যন্ত ইকরার নামটা আমরা বলতেছি, উচ্চারণ করতেছি, কিয়ামত পর্যন্ত ইকরার নাম আমরা উচ্চারণ করতেই থাকবো। কেন? আল্লাহ দিয়েছেন তাই। ইকরা নামে আল্লাহ সূরা নাযিল করলেন। কেন? ইকরা হলো মানুষের শিক্ষক। কোরআনের সাথে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে শিক্ষক নাযিল করে আল্লাহ পাক বলছেন, মানুষ তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকে কিছু কিছু করে শেখো। শিক্ষকের কাছে শিখতে গেলে আমরা শিখলাম, আমাদের শিক্ষকের নাম হলো ইকরা। এই ইকরা সূরা দিয়ে আল্লাহ পাক মানুষকে হেদায়েত করছেন। ইকরার কাছ থেকে কি শিখতে হবে? আপনি তো শিখবেন, আমি তো শিখবো। জলিলুল কদর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনিও ইকরার কাছ থেকে কিছু শিখলেন। কি শিখলেন একটু পরে বলছি। ইকরার ভিতরে যত বৈশিষ্ট্য আছে, যত গুণ আছে, তার ভিতরে প্রধান এবং প্রথম গুণ হলো ইকরার মধ্যে সরকারি দল নাই, বিরোধী দল নাই। আছে নাকি? এক টুকরা খাবার পেলে হাজার হাজার টুকরা ভাগাভাগি করে খায়। লড়াকূটা মারামারি আছে, ভাগাভাগি আছে, বীরমুরগির ভাগাভাগি আছে, মাসলা মাসালের গোলমাল আছে, আঞ্চলিকতা ভৌগোলিক সীমারেখার দুর্ভুক্ত কাঠিন আছে, ভাষা বর্ণভেদ আছে, নাই। সব টুকরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এক টুকরা খাবার পেলে হাজার হাজার টুকরা মিলেছে আর যোগ করে খায়। টুকরার ভিতরে এতদিন আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা আপনি টুকরার কাছে ঐক্য শেখো। তাই আমি ঢাকার রাজপথে শরীফুল্লাহ হাই স্কুল মাঠে বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম, শরীফুল্লাহ স্কুল মাঠে বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম, বাংলাদেশের দুই নেত্রী এবং তার অনুসারীদেরকে যে আপনারা দেশটা ভাগাভাগি করে মিলেমিশে খান। যদি ভাগাভাগি করে মিলেমিশে খেতে না জানেন তো কি করতে শিখে নেন। তারপর আমাদেরকে আলফা করবেন না, আমাদেরকে নির্যাতন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন কারীমে পিঁপড়ার কাছ থেকে আমাদের কিছু শিক্ষণীয় দিয়েছেন। পিঁপড়ার বিপরীত 8টি প্রাণী আছে, তার নাম মিস্টার ডগ। তার নাম কি? তার নাম হলো মিস্টার ডগ। ওর জাত ভাইকে দেখলে মারামারি করা সবার ভালো লাগে, অনেক দূর থেকে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে আসে। আল্লাহ মারামারি লড়াই
মিস্টার বিরোধী একদম জাত খাসলো মানুষের মধ্যে। কোন মানুষ যদি এরকম মনোভাবটা থাকে যেখানে লড়াই করবো আর মারামারি করবো, তাহলে বুঝতে হবে তার মধ্যেও মিস্টার বিরোধীর খাবার খানিকটা হলেও আছে। ঈদের মাঠেও মুসলমানরা মারামারি করে, ঈদের দিনও মারামারি হয়, পবিত্র দিনে মারামারি হয়, গোষ্ঠ বান্ধব নিয়েও মারামারি হয়। তাই কবি দুঃখ করে বলছেন, জিহাদে ওই সাহাবদেরকে দরবার বড় শুরু, হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু। 7 জনে কয় গরু? 7 জনে এক গরু। 7 জনে মিলে কুরবানি করবার ঠিক করেছি ভাই, ওসামটা গরু থেকে গোশত বেশি পায়। সেইটা মধ্যে সবে মিলে বাজারেতে গেল, ওসামটা গরু দেখে কুরবানি কিনিল। ঈদের নামাজ পড়ে এসে জবাই করল গরু, সেখান থেকে কেবল বাবু ঝগড়া হলো শুরু। সলিমউদ্দিন চোখ ইশারায় করে মুক্তি বলে, মগজ আর কলসা কামড়া প্রতির পিঠের তলে। সলিম মারে কলিম মারে সত্য কথা বলে, খালি কাদের হাড্ডি দেখি সেনা গেল করে। আর হাড্ডি সবই আছে, সেনা কেমন নাই। গর্বা বলে বিদেশেতে সালাম আছে ভাই। দুনিয়া বলে গর্বা কেমন ঝগড়া লাগার জন, নিজের ভাগাত বেশি পালায় পরে ভাগাত কম। এই না বলে মারামারি লাগলো পিটাপিটি, কেউ বয়সে করে ভাই গোস্ত সিধা সিটি। এমন কামনা করি মাটি ভাই, যা হওয়া তা হয়ে গেল, চলো বাড়ি যাই। ভাই রে, মুসলিম জাতি ঈদের দিনে কুরবানির গোশত বস্ত্র নিয়ে মারামারি করে, বাসের তেলে মানুষ সৃষ্টি করে, রাস্তায় ঘাটে গোলমাল হয়, বাজার ঘাটে যারা গোলমাল করে, তাদের ভিতরে মিস্টার বিরোধী খাসলত আছে। তাদেরকে অবশ্যই তীব্র কাছে শিক্ষা গ্রহণ করা দরকার। মিস্টার বিরোধী আরেকটা খাসলত আছে, যে সারাদিন খালি জোর করে, আস্তে সুস্তে ধীরে সুস্তে কোন জায়গায় শান্তভাবে যাতায়াত করে না। 2 কদম পথ যাবে তো জোর করতে হতে যায়, ঠিক না? ঠিক নাকি আমাদের মেরিট বিরোধী আস্তে আস্তে যায়? মিস্টার বিরোধী শ্বশুর বাড়ি নেই, মামা বাড়ি নেই, খালু বাড়ি নেই, অফিস আদালত নাই, কোর্ট কাছারি নাই, হাট বাজার নাই, কিন্তু এমন দৌড়ানো দেখলে মনে হয় 3 অফিসের চাকরি উনি একাই করে। খালি খাই খাই করে বেড়ায়। সন্ধ্যার সময় যখন ফিরে আসে তখন পেটটা ল্যাংলাং করে, পেটের মধ্যে কোনো খাদ্য নেই। বুঝা গেল কোন মুসলিম হয়ে যদি কানা আত্মার ভিতরে না থাকে, সবরতার মধ্যে না থাকে, তৃপ্তি যদি না থাকে, তাওয়াক্কুল যদি না থাকে, বুঝতে হবে কোন মধ্যে মিস্টার বিরোধী খাওয়া আছে। তাকে ওই ত্রিপুরার কাছে গিয়ে শিখতে হবে। মিস্টার বিরোধী 3 নম্বর খাসলত হলো পেট ভরে কষ্ট করা খাওয়া পরে ময়লা একটা না মারলে কলিজা কিন্তু ঠান্ডা হয় না। যতই কষ্ট করা খান, ময়লা একটা না মারলেও তৃপ্তি হয় না। 23 প্রকার ইত্যাদি তারপর করে, তারপরে মসজিদ থেকে বের হয়ে সিগারেট একটা মারলো, বুঝা গেল যে 23 প্রকার ইত্যাদি কেউ তৃপ্ত হয় নাই। এই ভদ্রলোকের মধ্যেও বিরোধী খাদ্য থাকতে হলেও আল্লাহ এত খাবার দিয়েছে, 23 প্রকার 23 আইটেমের ইফতারি আমার চোখের সামনে খেলো, তারপরে মসজিদের বাইরে আমার ক্যারেক্টার দাড়ি কাটা, দাড়ি মাথা সবই হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, সিগারেট খাওয়া বিড়ি খাওয়া এও যে হারাম, দাড়ি কাটা, দাড়ি মাথা সবই হারাম। 23
সংশোধন হয়ে মৌমাছির কাছে শিক্ষা দরকার। গেছিলাম 2003 সালে রংপুর হারাগাছ বক্তৃতা করার জন্য। হাবিব সাহেব কানে কানে এসে বলে দিলেন যে হুজুর আজকে আওয়াজ করবেন বিড়ির বিরুদ্ধে কথা বলবেন না। কেন? বিড়ি মহাপনি হিসেবে বসাতে আপনার মা বিড়ি মহাপনি কি করবে? আমার মা বিড়ি মহাপনি আমাকে মারে তো আমি দেব ইনশাআল্লাহ। ওয়াজ করতে 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 যখন মাঝামাঝি পর্যায়ে আসলো তখন বললাম যে পৃথিবীর সবচেয়ে বেহায়া কোম্পানি হলো টোবাকো কোম্পানি, পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ কোম্পানি হলো টোবাকো কোম্পানি, পৃথিবীর সবচেয়ে অসভ্য কোম্পানি টোবাকো কোম্পানি। নিজের মালের দুর্নাম নিজে করে না। একমাত্র নির্লজ্জ কোম্পানি হলো বেহায়া কোম্পানি, সিগারেট কোম্পানি। নিজের মালের দুর্নাম নিজেই গায়ে লিখে দেয়। যদি ক্ষতিকারক জিনিস হবে এটা আঘাত করা কেন, সেটা উৎপন্ন করা কেন, আর সেটা প্রয়োগ করা কেন, আর এই জাতিকে কেন ক্ষতি করা কেন লিপ্ত? যেই দেশের মানুষ আল্লাহ জমিনকে খাদ্য উৎপন্ন না করে তামাকের আবাদ করেন, তামাক চাষ করেন, যেই দেশের মানুষ খাদ্য উৎপন্ন না করে, খাদ্যের জমিতে ফসল উৎপন্ন না করে ফুলের চাষাবাদ করেন, হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে 17 কোটি টাকার ফুল শুধুমাত্র ঢাকা শহরে কেনা বেচা হয়। লালন শাহ ব্রিজ পার হয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে হাজার হাজার একর জমি তামাকের চাষ করার জন্য নষ্ট করা হচ্ছে, ব্যয় করা হচ্ছে। যশোর পার হয়ে বেনাপুরের দিকে যেতে ওই এলাকায় যাওয়ার পরে দেখা যায় ওই এলাকায় শত শত একর জমি ফুল চাষের জন্য ব্যয় হয়। ছবি মূর্তি মরে মরে, কত মূর্তি ঘরে ঘরে, কত কবর শহীদ মিনার ডুবে যাইছে ফুলের ভারে, কত কবর শহীদ মিনার ডুবে যাইছে ফুলের ভারে। নকল পদে প্রভাব পেলি অগ্নি পূজাও করতেছে, গ্রাস করেছে আদি গ্রাস করেছে, নবী দিনকে শেখ বিদাতে গ্রাস করেছে। ইমানের মনি কোটায় বিদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সবকাজে, নবীর দিনকে করছে গ্রাস শিরক বিদাতে, গ্রাস করেছে আদি গ্রাস করেছে, নবী দিনকে শেখ বিদাতে গ্রাস করেছে। কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, কত হুল খন্দকার কত সমরে, কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, কত হুল খন্দকার কত সমরে। দিবি জানে নাই কেউ কোনদিন, দিবি জানে নাই কেউ কোনদিন তাদের কবরে গ্রাস করেছে আদি গ্রাস করেছে, নবীর দিনকে শেখ বেদাতে গ্রাস করেছে। বিশ্বের শহীদ কে আছে রে তাদের মতো সম্মানী, বদর উহুদ খন্দকে করলো জীবন কুরবানি। হয় না কেন তাদের মিনা, হয় না কেন অনুষ্ঠান, মুসলমানের করছো দাবি কেমন তুমি মুসলমান? সেই জাতি আল্লাহ তাআলা জমিনে ফসল উৎপন্ন না করে তামাক উৎপন্ন করে, সেই জাতির উপর আল্লাহর লানত বর্ষিত না হয়ে পারে, সেই জাতি অভিশপ্ত জাতি। কশিন কালো এই জাতির মুক্তি হবে না যতদিন পর্যন্ত এই জাতি নিজের আমল আখলাক, নিজের আচরণ পরিবর্তন না
শান্তি প্রতিষ্ঠা হবে না। বন্ধুরা, তো বিনিয়োগ বক্তৃতা শুনে চুপচাপ বসে রইল। বক্তৃতা শেষে বিনিয়োগ ঘরের মধ্যে নিয়ে আমার বুকের উপরে কাপড় মেরে বলল, 13 বছর পরে আমার ভুল ভাঙলো। কি হয়েছে 13 বছরে? 13 বছর যাবত স্টেজে বসে আছি, কোন মৌলবীর পাপে সরকার নেই, বিনির বিরুদ্ধে বক্তব্য দেওয়া। আজকে তুমি কচি খোকা ছোট ছেলে, আজকে যে বক্তব্য দিয়েছো, তোমার এই বুকের সাহসের জন্য তোমাকে ধন্যবাদ বলে তারপরে বললেন যে দোয়া করবেন আমি যেন এই ব্যবসা সারতে পারি। আমি যখন দোয়া করলে যদি কাজ হতো, তাহলে আমার নবী লক্ষ লক্ষ সাহাবীদের নিয়ে আখেরি মুনাজাত করে মক্কার পরে সব মূর্তি বের করে ফেলেছে। কিন্তু মুনাজাতের মূর্তি বের হয় নাই, পুরা হাতে নিয়ে ভেঙে তারপরে মক্কার ঘর থেকে মূর্তিগুলিকে কি করেছেন? বের করে দিয়েছেন। তো আপনার আমি মুনাজাত করে আপনার দোয়া করে আপনার বিলি ব্যবসা বন্ধ করতে পারবো? হারামদার খেয়ে অভ্যাস, হারাম একসাথুল্লাহ খাইলে তার কলিজার পাতা হয় না। আপনি হারাম ব্যবসা চালু করছেন, যতদিন পর্যন্ত আপনার দৃঢ় প্রতিজ্ঞা না করবেন ততদিন পর্যন্ত ব্যবসা চালা হবে না। 2003 সালের ঘটনা। এই 4 বছর পরে 2007 সালে আমার গ্রামের এলাকায় গিয়ে দেখছি ওই বিলি ব্যাপারী এবার চিফ গেস্ট ওই মাহফিল প্রধান অতিথি হয়ে এসেছেন বিলি ব্যাপারী, বিলি মহম্মদ। উনি এসে মসজিদ উদ্বোধন করলেন কিতাবে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করলাম, বিলিওয়ালা এসে মসজিদ উদ্বোধন করছে, ঘটনাটা কি? তখন বিলিওয়ালা টাইলস বিছানোর জন্য 70,000 টাকা দিয়েছেন এই মসজিদে। বললাম যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালাফ মক্কার ঘর নির্মাণ করার সময় সাদা কালেকশন করতেছিলেন। আবু জাহেল বলছে, তোমরা সবাই টাকা দাও, আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করা হবে। সবাই টাকা জমা করছে। আবু জাহেল, আবু লাহাব বলছে, খবরদার হারাম টাকা যেন কেউ কাবা ঘরে এই নির্মাণ কাজে না দিতে পারো। সবাই ঘটনাটা কি ঠিক না বেঠিক? এবার টাকা জমা হয়ে গেল। যে টাকা হলো গিয়ে কাবাঘর হয় না, কাবাঘর নির্মাণ নাম বলা হবে না। এই টাকা এই হারাম টাকা, এখন এর সাথে কিছু হারাম টাকা মিলাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব মিটিং করে বললো যে আমরা কাবাঘর পুরাপুরি বানাতে না পারি, তাহলে এই যে কাবাঘর এতটুকু মোটামুটি এরকম খানিকটা অংশ বাদ দিয়ে এই টাকার যতটুকু হয় ততটুকু করবো। সেদিন থেকে হাকিমে কাবার অংশ বাদ দিয়ে বাকিটা নির্মাণ করা হলো। আবু লাহেব, আবু জাহেল, উতবা, সায়বা তাদের বংশার যা ছিল তার চেয়েও আমরা মিছিল নেমে গেলাম যে বিলিওয়ালা টাকা দিয়ে প্রায় 30,000 মসজিদে আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা আর মুসল্লিদের ইমাম ছিল কি পাকা। এখন আমরা মসজিদ পাকা করার জন্য পাগল করা হয়েছি, সেজদা রাসূলের তরিকায় হচ্ছে কিনা আমরা দেখি নাই। আল্লাহ নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে পড়ো। নবী বলেন নাই আমার মসজিদ যেভাবে বানালাম ওইভাবে মসজিদ বানাও। আমার মসজিদের খেজুরের পাতার ছাউনি দিয়ে বানালাম, তোমরা ওইভাবে বানাও। আমার মসজিদ খেজুরের গাছ দিয়ে খুঁড়ি দিলাম, তোমরা ওইভাবে যাও। নবী যদি এইভাবে বলতেন তাহলে উম্মত পড়ে যেত বড় বিপদে। যাদের এলাকায় খেজুরের গাছ নাই তারা খেজুরের গাছের ছাউনি কোথায় খুঁজে পেত? তাই তো নবী বললেন না যে আমার মসজিদের মতো মসজিদ বানাও, বললেন আমার সেজদার মতো সেজদা দাও, আমার রুকুর মতো রুকু করো, আমার সালাতের সাথে তোমার সালাত মিলিয়ে নাও। বন্ধুগণ, আজকে আমরা যাচাই বাছাই করি না, কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন কারীমে পিঁপড়া সূরা নাযিল করলেন। কিসের সূরা নাযিল করলেন? পিঁপড়া সূরা নাযিল করলেন। এই পিঁপড়া হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষক। কার শিক্ষক? সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক, তামাম পৃথিবীর মানুষের শিক্ষক এই পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালামের একজন শিক্ষক ছিল, তার নাম হলো হুদহুদ পাখি। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে শিক্ষা দিল। কি শিক্ষা দিল? দুই একটু বলতেছি শুনুন।
সুলাইমান আলাইহিস সালাম কত বড় নবী, এত বড় নবী যে তিনি নবুয়ত পেয়েছেন, রাজত্ব পেয়েছেন। এক সকাল চলেন 1 মাসের পর, আর এক বিকাল চলেন 1 মাসের পর। এত বড় জলিলুল কদর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে জীবদ্দশায় তো কাজ করে নিলেন তো নিলেন, মরার পরে মরা লাশটা আর করে রেখে বাইতুল মাকদাস নির্মাণ করার পাহারাদার হিসেবে কাজ করে নিলেন। সিন্ধের কন্ট্রাক্টর সিনেরা বাইতুল মাকদাস তৈরি করে, আর সুলাইমান আলাইহিস সালাম কি দাঁড়িয়ে আছেন। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরে, মৃত্যুর পরে তিনি দাঁড়িয়ে রইলেন নাকুল উপর ভর দিয়ে। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলছে যে মা দাল্লা আলা মাউতিহি ইল্লা দাআতুল আরদ, মৃত্যুর খবর কেউ জানলো না, কেউ পৌঁছাতে পারলো না, একমাত্র একটি প্রাণী জমিনে তাকুলু ইনসানাহু, তার লাঠিটাকে খেয়ে ফেলল। আল্লামা খাররা সুলাইমান আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। মুর্দা সুলাইমান লাশটা বাতাস চলেছে, 18 বছর আল্লাহ তার পায়ে কাজ করে নিলেন। তোমার মতো জিন্দা মুসলিম দিয়ে যখন কাজ হবে না, আল্লাহ পাক পশুকে দিয়ে কাজ করে নেবেন, আল্লাহ পাক মুর্দা মানুষকে দিয়ে কাজ করে নেবেন। আল্লাহ দিনের কাজ করার টাকা আল্লাহ নেই। সুলাইমান আলাইহিস সালাম বেয়াতুল মাকদুলিয়ার উপরি বাংলাদেশে রয়েছে দুইটা বৃহৎ দলের নেতৃত্বে, আর এই দুই দলের মাথার মধ্যে আছে 2 জন মরহুম ব্যক্তি। এদের কোনো প্রতিপাদ্য নাই, নিজের কি আছে তা বলতে পারে না। একজন হচ্ছে আমার বাপের এই ছিল, আর একজন হচ্ছে আমার স্বামীর এই ছিল। এত বছর আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এই 2 মরহুম ব্যক্তির নাম ভেঙে খাওয়া করা আর কোনো উপায় দেখা যাচ্ছে। মানুষ যখন কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে জীবদ্দশাতেও কাজ করে নেন, আবার মরার পরেও কাজ করে নেন। এত বড় জলিলুল কদর নবী সুলাইমান আলাইহিস সালাম, তার শিক্ষক হলো হুদুদ পাখি। আল্লাহ পাক বলেছেন সুলাইমানের মধ্যে, সুলাইমান আলাইহিস সালাম একদিন সব পশু পাখিকে জমা করছেন, দেখছেন, অবজার্ভ করছেন। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিলা আল-হুদহুদা আম কানা মিনাল গায়বিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা'আযবান্না আও লা'য়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিলা আল-হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিকে, পাখির সমূহকে অবজার্ভ করেন, তারপরে বললেন মা লিলা আল-হুদহুদা আম কানা মিনাল গায়বিন, হুদহুদ পাখি কোথায় গেল? হুদহুদ পাখিকে কেন দেখা যায় না? হুদহুদ পাখি কেন গায়েব রইল? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ কোথায় গেল? হুদহুদের খবর কি তারা কেন দেখতে পাচ্ছি না? কোথায় চলে গেছে? হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম বলতে পারেন না, সুলাইমান আলাইহিস সালাম জানেন না। পানির তলে মুখ দাবাইছে, বাবায় দেখো না, আমার বাবা মরিদ হয়ে নামাজ রোজা লাগে না। তোমার বিষয় হন্য ফকির মক্কার ঘরে কুত্তা খাদায় বাংলাদেশে বসে দুনিয়ার সব কথা গায়েবের ভিতরে মাধ্যমে জানানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জলিলুল কদর নবী সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি কোথায় গেছে? সুলাইমান আলাইহিস সালাম বলতে পারেন না। হুদহুদ পাখি কোথায় গেল?
আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাখির খবর বলতে পারছেন না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দিল। কুয়ায় ফেলে দিয়ে 10 বেটা কাঁদতে কাঁদতে এসে বলল, আব্বা জান, ইউসুফকে পাকে খেয়ে ফেলেছে, আপনি বিশ্বাস করেন আর না করেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা তালাশ করে দেখলেন, জামার মধ্যে মিথ্যা রক্ত মাখায় নিয়ে এসেছে। বাঘ তো খেলো আমার বেটাকে, জামা তো ছেড়ে নাই, জামার বোতামও ছেড়ে নাই। কোন বাঘে খেলো? বাঘ যদি খাবে হালুম করে ধরে নিয়ে চলে যাবে। জামাটা আমার তোরা কোথায় ফেরত পাবি? জামাটা ফেরত নিয়ে এসেছে। জামা নাড়াচাড়া করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন দলিলে বলে বাঘে খায় নাই, আর 10 জন মৃত্যুকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত মাখিয়ে জামা নিয়ে আসলো। ওয়াজাউ ওয়াবাউ ইশাআয়ারুকুম, 10 জন মিথ্যাবাদী মিথ্যা কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ কালাম প্রমাণ করে 10 জন বললেই সত্য হয় না। দলিলে যদি থেকে তাহলে সেটা সত্য, আর দলিল বহির্ভূত যদি হয় 10 লাখ মানুষ বললেও সেটা ঠিক নয়। 10 জন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। চোখের পানি দিয়ে যদি সত্য মিথ্যা প্রমাণ করা সম্ভব হবে, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের 10 বেটাকে সত্যবাদী বলতে হয়। যাচাই করে দেখলেন জামার মধ্যে কোনো রক্ত নাই, জামার মধ্যে কোনো আলামত নাই, জামা ছেড়ে নাই, বোতাম ছেড়ে নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বেটারে, তোমরা মন গড়া কিচ্ছা বানিয়ে মিথ্যা কথা আমাকে বলছো, আমি সবুর করলাম। পৃথিবীর কার কাছে আমার অভিযোগ নেই। ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার অভিযোগ, আমার দুঃখ সব আল্লাহর কাছে জমা রাখলাম। ভাই আমার বলতেছিলাম ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলানো হয়েছিল, এই কুয়ার দূরত্ব আর বাড়ির দূরত্ব ছিল মাত্র প্রায় 3 কিলোমিটার। 3 কিলোমিটার দূরে সব নবী ইউসুফ আলাইহিস সালাম করে কাঁদলেন। আর 3 কিলোমিটার দূরে ইয়াকুব আলাইহিস সালাম 3 দিন কাঁদলেন, রোজাদারি করলেন। কাঁদতে কাঁদতে চোখের পানিতে অন্ধ হয়ে গেলেন। এই 3 দিনের মধ্যে আয়না পড়া ছেলের সন্ধান করতে পারলেন না। আয়না পড়া দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের সন্ধান করতে পারলেন। ইয়াকুব আলাইহিস সালাম এত বড় নবী, পৃথিবীর বুকে এই বৈশিষ্ট্যমণ্ডিত নবী আরেকজন বাবা। ইয়াকুব আলাইহিস সালামের তার ছিল এই মর্যাদা, আর অন্য আর নবীর না। কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী, নিজে কি নবী। তার বাপের নাম ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী। তার দাদার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী। এক নবীর বেটা আরেক নবীর নাতি, আর তার ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। দাদাও নবী, বাপও নবী, আর বেটাও নবী, আবার নিজেও নবী। নবীও নবী, আরেক নবীর নাতি, আরেক নবীর বেটা, আরেক নবীর বাপ। নবী তো নবী, নবীর বাপ। আল্লাহু আকবার। বাসের মধ্যে একটু ভাড়া কম দিয়েছে, তো এক লোক বলছে যে হুজুর ভাড়া বেতন হয়ে গেল। বললাম ছেলে আমার ডবল বাপ, ছেলের বয়স কম, আবার তারপর সে একজন ছাত্র, ছাত্র হিসেবে আর বয়স কম হিসাবে
ছেলের হাত ধরলেও আপনি রাগ হয়ে গেল। তো বললাম যে আমি যেন ছাত্র বাপ, ছাত্র বাপের আবার কি? তো ছাত্র বাপের না, ছাত্র যদি হয় হাত, তো ছাত্র বাপের হবে না। তা আমি হলাম ছাত্র বাপ। ইয়াকুব আলাইহিস সালাম হলেন নবী, নবীর নাতি, নবীর বেটা, আরেক নবীর বাপ। এক ফ্যামিলিতে লাগাতার চারজন নবী। ইয়াকুব আলাইহিস সালাম নবীতে দেখা যায় না। এত বড় নবী 3 কিলোমিটার দূরে বেটা করে কুয়ার মধ্যে 3 দিন পরে রইলেন। 3 দিন পরে মিশরের বণিকেরা তুলে নিয়ে মিশরে বিক্রি করে দিল। 3 দিনের মাথায় তিনি আয়না পা দিয়ে ছেলে কোথায় আছে সন্ধান করতে পারবেন না। আইয়ামরে গায়েবের ভেদ আল্লাহ নিজের কাছে রেখেছেন, পৃথিবীর কোন মানুষের কাছে গায়েবের ভেদ ছাড়েন না। সূরা জিনে দেওয়া আছে যাবো না পিতামাতার কাছে গায়েবের ভেদ প্রকাশ করে। আরে গায়েবের ভেদ প্রকাশ করলে কি গায়েব থাকে? গায়েবের ভেদ প্রকাশ করলে আর গায়েব থাকে না। বন্ধুগণ, গায়েবের ভেদ প্রকাশ করলে আর গায়েব থাকে না। আপনার সময় 11টা 20 মিনিট, তো 11টা 19 মিনিট হয়ে গেছে, আর 20 মিনিট হয়ে গেল। তো যাই হোক, আজকে আমরা এখানে সমাপ্তি দিলাম। আল্লাহ হায়াতের মাঝে রাখবেন, আল্লাহ প্রতি সময় সুযোগ করে আলোচনা করা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।